হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। তো চলে এসেছি আজকে আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সাথে। তো তোমরা পুরো ভিডিওটি দেখবে, তোমাদের আশা করি ভালো লাগবে। তো নমস্কার বন্ধুরা, আমি বিউটি। আমার পরিবারের সকল সদস্যদের অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা জানাই। আর কাছে দূরের বন্ধুরা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো, তাদের জন্য থাকবে আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা। তো দেখতে থাকো পুরো ব্লগটি। আর আজকে হলো রবিবার, রবিবারের দিন কী কী করছি তো তোমাদের যতটা পারবো তোমাদের সবটাই শেয়ার করব। তো এদিকে আগে দুধটা গরম করে নিলাম, তারপর আমি ভাতের জলটা বসিয়ে দিলাম। তো আজকে কী কী রান্না করব বলতে, আজকে ডিমের ঝোল করব আর আলু ভাজা করব গোল গোল করে। তো তার জন্য ডিমটা আমি এদিকে ডিম আলু সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, আর ভাতটা অন্য সাইডে দিয়েছি। আর এই যে আলু ভাজা করব, এই যে গোল গোল করে দেখো কুটেছি আজকে। তো আমি লম্বা লম্বা করেই বেশিরভাগ আলু ভাজা করি, তো এই আলুগুলো একটু ছোট ছোট সাইজে ছিল, তো গোল গোল করেই করলাম। তো দেখো এদিকে আমি আলুগুলো ভাজা করে নিচ্ছি আগে, আর ওদিকে তো ডিমটা আমার সেদ্ধ হয়ে গেছে, ভাতটাও হয়ে গেছে। তো এদিকে আলুটা এবার ভেজে নেব। তো চলো দেখতে থাকো। তো এবার আমি ডিমগুলো ভেজে নিচ্ছি। তো 3টে ডিম আমি সেদ্ধ করে ভেজে ঝোল করব, আর একটা এমনি মামলেট করব ডিমের। তো এই যে ডিমের জন্য পেঁয়াজ কেটে নিয়েছি, আমার এদিকে মশলাটাও রেডি। এই যে দেখো একটা ডিম আমি ভাজা করে নিয়েছি, আর এই যে ডিমের জন্য এদিকে আলু কেটে নিয়েছি। তো চলো তাড়াতাড়ি করে ডিমের ঝোলটা রান্না করি। আর আজকে তো রবিবার, রবিবারের দিনকে আজকে একটু এক্সট্রা কাজ করব ঘরের। তো ঘরে সব ঝুল ঝেড়ে বিছানা চাদরগুলো পাল্টাবো, তাই জন্য রান্নাটা একটু তাড়াতাড়ি করে কমপ্লিট করে নিচ্ছি। এদিককার সমস্ত কাজকর্ম কমপ্লিট করে তারপর আমি ঘরগুলো একটু পরিষ্কার করব। প্রতিদিন ঘর ঘুরে জিনিসপত্র এমনি মোছা চাচা করি, কিন্তু আজকে একটু ঝুল টুল ঝেড়ে বিছানা চাদরগুলো একটু পাল্টাবো, আজকে একটু টাইম লাগবে। তো চলো ডিমটা আমি কীভাবে একটু রান্না করছি তো তোমাদের সাথে যতটা পারছি একটু শেয়ার করে নিই। তো এদিকে প্রথমে তেলের মধ্যে আমি এদিকে ফোড়ন আর শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিলাম, আর ডিমটা তো আমি আগে ভেজে নিয়েছি। তো তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো আলুগুলো। এই আলুগুলোকে আমি ডিমের সাথে সেদ্ধ করে নিয়েছি আগে। তো এবারে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো, এর অল্প পরিমাণে একটু নুন আর হলুদ দেবো এর মধ্যে। দেখতেই পাচ্ছ, তো আমি পরিমাণ মতন একটু নুন আর হলুদ এর মধ্যে দিয়ে দিলাম। তো এটাকে তারপর নাড়াচাড়া করার পর তারপর আমি এই পেঁয়াজ কুচিগুলোর মধ্যে দিয়ে দেবো। খুবই সিম্পলভাবে রান্নাটা করছি। তো আলুগুলো একটু ভালো করে তেলের মধ্যে নাড়াচাড়া করে নেওয়ার পর তো আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার পেঁয়াজ কুচিগুলো। তো এবারে একটু পেঁয়াজের সাথে আলুটাকে ভালো করে ভেজে নেব। তো তারপর আমি এর মধ্যে মশলা দেব। তো আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগছে জানিও। তো ডিম রান্নাটা প্রায় তোমরা সবাই এরকমভাবেই করো আশা করছি। তো ডিমের রান্নার আর কি আর নতুনত্ব আছে বলো, তো এরকমভাবেই অনেকে সবাই করে। তো আমিও এরকম ভাবে করছি, কোনো নতুনত্ব কিছু নেই, একদম সিম্পল রান্না। জানি না তোমাদের কেমন লাগছে। এই যে আমি এবারে মশলাটা দিয়ে দিলাম, এই মশলার মধ্যে আদা জিরে লঙ্কা বাটা দিয়েছি। আমি এর মধ্যে কাঁচা গরম মশলাও ইউজ করি, তো আজকে কাঁচা গরম মশলা দিইনি। তো এইদিকে দেখো আমার মোটামুটি রান্না হয়ে গেছে, ভাত, এই যে আলু ভাজা আর এই যে ডিমের ঝোল। তো এবারে ছেলের জন্য ভাত মেখে নিচ্ছি। তো সকালে ছেলেকে ভাজা ডিম দিয়ে খাওয়াবো, দুপুরবেলায় মানে ঝোলের সেদ্ধ ডিমটা দেবো। তো চলো এবার ছেলেকে খাইয়ে নিই। ছেলের তো স্নান হয়ে গেছে, আজকে তো রবিবার, ছেলের স্কুলও নেই। ও এবার স্নান করে এবার খেয়ে নিচ্ছে। তো খেয়ে তারপর হয়তো ফোন দেখবে। তো সকালে একটু পড়াশোনাও করেছে। তো ওদিকে ছেলেকে খাইয়ে আমিও খেয়ে নিয়েছি। তারপর বাসন কুসন ধুয়ে গ্যাস মুছে সমস্ত দিককার কাজ কমপ্লিট করে আমি চলে এসেছি যে ঘরের ঝুল ঝাড়তে। তো এই কাজগুলো আর কি করে নিচ্ছি। তো আজকে রবিবার যেহেতু দেখছি ছেলের স্কুল নেই, আর অল্প থাকতে থাকতেই আমি ঝুল টুলগুলো এগুলো পরিষ্কার করি। তো তেমন কোনো ঝুল হয়নি, আর আমি এগুলো তো মাঝে সাঝেই সব পরিষ্কার রাখি। তবুও একটু ওইগুলো ঠেকালে কি হয় যে ঝুল যদি নাও থাকে তো আর ঝুলটা হবে না, আর ঘরের নোংরাটাও কম পড়ে অল্প পরিমাণ, অল্প থাকতে থাকতে এইগুলো করলে। আর এদিকে বালিশের কভারগুলো আমি সব পরিয়ে নিয়েছি আগেই, তো ওইগুলো তার জন্য বাইরে চেয়ারে রেখে এসেছি যাতে নোংরা না পড়ে। তো এদিককার সমস্ত কিছু মোছামুছি করার পর তো তারপর আমি বিছানা চাদরটা পাল্টে নেব। এই দেখো দেখো এগুলো সমস্ত কিছু আবার মুছে মুছে রাখছি।
তো এই আর কাজ, ঘরের মধ্যে থাকি, ঘরের কাজ ছাড়া তো আর কী দেখাবো বলো, বাইরে তেমন বেরোই না, ঘরের মধ্যে এই সমস্ত কাজ করেই সময় কাটাই আর তোমাদের সাথেও সেটাই শেয়ার করি। তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই আমাকে জানিও বন্ধুরা। যদি ভালো লেগে থাকে একটু ভালোবাসা দিয়ে পাশে থাকো। আমার এই কাজের ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে, বিশেষ করে আমার এই ব্লগ ভিডিওগুলো, মানে সারাদিন ঘরের মধ্যে যা যা করি সেটাই তোমাদের সাথে ছোট করে একটু শেয়ার করি। তো ওদিকে সমস্ত কিছু মোছামুছি করার পর তারপর আমি দেখো বিছানাটা এবার পরিষ্কার করে নিয়েছি। আর বিছানাতে আমার দুটো চাদর পাতা থাকে, তো এই যে তোষকের ওপর এই একটা সুতির রাফ চাদর পেতে রাখি, তার ওপর আর একটা ভালো ফ্রেশ চাদর পাতি। তো এটা পাতা থাকলে কি হবে, ওই তোষকের ওপর একটা কাঁথা পাতা থাকে, তো কাঁথাটার ধুলো কম পড়ে আর নোংরাও কম লাগে, তো সেই জন্য একটা রাফ চাদর আমি পেতে রাখি। তো তোমরা আমার মতন এরকম দুটো চাদর পেতে যদি কেউ রাখো তো তোমরা অবশ্যই একটু কমেন্ট করে জানিও। তারপরে আমি দেখো এই চাদরটা পাচ্ছি এর ওপর। তো চাদরটা প্রায় অনেক দিনই হয়ে গেল, তো তবুও মানে এই সুতির চাদরগুলো পেতে শুলে কি একটা মানে আরাম লাগে, আর বিছানাটা জ্বরও কম হয়। কিন্তু এই তোমার এমনি সিনথেটিক ওই সব চাদরগুলো মানে আগে খুব কিনেছি, এখন আর কিনি না, এখন সুতির চাদরই বেশি কিনি। সুতির চাদরে শুয়ে অনেক শান্তি। তো দেখো এদিকে কথা বলতে বলতে আমার এদিকে বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে, এই যে সুন্দরভাবে সাজিয়ে রেখেছি। কেমন লাগছে জানিও। আর আমার বিছানা সবসময় টান টান না থাকলে ভালো লাগে না, একটু বিছানা জড়ো হলেই যেন আমার বিরক্ত লেগে যায়। বিছানাটার সোফাটা যদি আমার ফিটফাট থাকে তবে ঘরটা একটু যেন মানে টিপটপ লাগে, আর বিছানার সোফাটা যদি একটু অগোছালো থাকে না তাহলে ভালো লাগে না। তারপর আমি সমস্ত কিছু কাজকর্ম সেরে ঘরদোর পরিষ্কার করে কেচে কুচে স্নান করে দেখো চলে এসেছি। তো আজকে অনেকগুলো কেচেছি, বিছানার চাদরগুলো আজকে কাচবো না, বিছানার চাদরগুলো কালকে সকালে ভিজিয়ে রাখবো তারপরে কাচবো। তো এই যে আমার কিছু কিছু জামাগুলো ছিল, তো এই জামাগুলো আর ছেলের কিছু জামা প্যান্ট কেচেছি। তো এই ছিল আজকের ভিডিও, তোমাদের কেমন লাগলো জানিও, ভালো লাগলে অবশ্যই একটু পাশে থেকো। তো চলো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা বাই বাই।